বাহা আর অর্চি পলাশমণিতে ঘুরতে গেছিল, এরকম একটা সিন আমি করেছিলাম। তো এই সিন থেকে একটা ডায়লগ বলছি। বাহা একটার পর একটা মিথ্যা কথা বলেই যাচ্ছে। ও দেখেনি যে পিছনে অর্চিবাবু বসে আছে। তো বাহা বলছে, জানিস তো ধর না মু তো এখন শহরটা থেকে লেখাপড়াটা করে এসেছি, মু এখন বিদেশটাতে গেছিলাম, মু এখন স্মার্ট তো হয়ে গেছি। বলছে, বাহা সে তো মোরা জানি, তুই মুদিকে গ্রামের গর্বটা আনছিস। তো বাহা তুই বিদেশটাতে গিয়ে লেখাপড়াটা করেছিস সে তো মু জানি, আর সকল কি করেছিস? বলছে, মু এখন বিদেশটা থেকে লেখাপড়াটা করে আসার পর থেকে ও শ্বশুর ঘরটাতে না মু এখন হাফ প্যান্ট আর গেঞ্জিটা পরে ঘুরে বেড়াই। বলছে, কি বলছিস বাহা, তুই মুদিকের গ্রামের গর্বটা আনছিস, তুই হাফ প্যান্ট আর গেঞ্জিটা পরিস? বলছে, হি শুধু তাই, মুলা এখনো বড় বাবুর প্যাকেটটা থেকে না সিগারেট তো চুরি করে পর্যন্ত খাই। বলছে, কি বলছিস বাহা, তুই তো একেবারে লস্টডো হয়ে গেছিস। আরে তোরা গ্রামের লোক আনছিস, মু এখন শহরটাতে থাকি, মু এখন তোদের মতো থাকবো সেটা আশাটা করছিস কি বেন? এবার একটার পর একটা ও মিথ্যা কথা বলেই যাচ্ছে। এবার হঠাৎ করে অর্চি বলছে, বাহা এই অর্চি বাবুর গলাটা মনে হচ্ছে না। বলছে, আরে অর্চি বাবু তুই কোথা থেকে এলি? বলছে, মা আমি তো এখানেই দাঁড়িয়েছিলাম। তুমি বিদেশ থেকে লেখাপড়া করে আসার পর কি কি করেছো বাহা? মু তো বিদেশ থেকে লেখাপড়াটা করে আসার পর থেকে বড্ড সিরিয়াসটা হয়ে গেছি, মু সকল সময় পড়াশোনাটা করি। বলছে, ও তুমি নাকি শহরের থেকে মানে ওই শ্বশুর বাড়িতে হাফ প্যান্ট গেঞ্জি টেঞ্জি পরে ঘুরে বেড়ায়? আরে অর্চি বাবু তুই কি বলছিস, মু তো তোকে সকল সময় বারণটা করি ও হাফ প্যান্টটা পরবে, আর তুই বুকে বলছিস হাফ প্যান্টটা পরার জন্য? বলছে, ও আচ্ছা 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 আচ্ছা, তুমি নাকি সিগারেট চুরি করে খাচ্ছ? বলছে, সিগারেটও? মু তো সিগারেটও জীবনে চোখেই দেখিলাই। বলছে, ও চোখেই দেখো লাই? তাহলে এতক্ষণ ধরে যে বলছিলে মু তো মিছা কথাটাও বলছিলাম। এবার ধরা বলছে, কি তুই মিছা কথাটা বলছিলি? আরে না মু হচ্ছে বাবু তোকে মিছা কথাটাও বলছি। কি বলছিস বাহা, মোলা কিছু বুঝতেও পারছি না। তো তখন দেখছে ধরা পড়ে গেছে, অর্চির পিছনে ও দৌড়ে পালিয়ে যায়, আর অর্চি ওকে ধাওয়া করতে করতে তখন ওই গানটা হয়, পলাশ ফুলের রঙে লেগেছে মাতল বহু মন, বধূ আমার মান করেছে ফুক ফুক যৌবন, আরে বাজার মাদল থিতাং থিতাং পলাশ বনির মাটিতে, পরবটাতে লাইজব মোরা মারাং বুরুর থানেতে। এই গানটা হয়েছিল, বুঝেছো? অ্যাকচুয়ালি পুরনো সিরিয়াল মানে যত বলছেন আমার দিদিরা মানে হ্যাঁ 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 মানে এবং নতুন করে এটা মনে পড়ে যাবার ব্যাপার, তাই না? হ্যাঁ, ক্যা বাত, মানে এটাই হচ্ছে সিরিয়ালের অভিনেত্রীদের সাথে আমার গ্রামের দিদিদের একটা মিলবন্ধন। মানে সত্যি বলছি, ওনারা যদি ভালোবাসা না দিতেন তাহলে কি আজকে আমি এই জায়গাটা ওনারা আপনাদেরকে ভালোবাসা দিচ্ছেন আর আমাদেরকে কমিয়ে দিয়েছেন। সারাক্ষণ বাসন আমরাই মাঝি খাটাখাটনি করে এসে, তাই না? আচ্ছা আমার এই দাদার জন্য একটা জোরে হাততালি দিয়ে দিন সবাই মিলে। রিয়েলি বাসনটা আমরাই মাঝি? বাসন মাজার জন্য হাততালি দিলাম, কিন্তু কখনো দিদি কখনো রান্না করার কথা বললে হ্যাঁ হচ্ছে তুমি সবসময় কি এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া একটু দেরি করে খাবে, এরকম একটা ব্যাপার হয় জানেন তো। আচ্ছা যাই হোক, দিদির কাছে কিছু কথা আমরা একটা ডায়লগ তো শুনলাম, তাই না? তো এবার কি শুনবো? বিকেলের ভোরের ফুলের ডায়লগ। হ্যাঁ 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 নিশ্চয়ই, এটাও আমরা দিদির কাছ থেকে চেয়ে নেব। ময়না আর বাজে ডাক্তারের ময়না আর এক পাগল চরিত্র ছিল, মানে আমাকে বোঝা বেছে বেছে পাগল চরিত্রগুলোই দেওয়া হয়। আমায় দেখে কি মানে মনে হচ্ছে আমি পাগল, সুস্থ নয়। তো ময়না হঠাৎ করে চেঁচাচ্ছে, বাজে ডাক্তার, এই বাজে ডাক্তার। বলছে, কি হয়েছে ময়না এত চেঁচাচ্ছ কেন? বলছে, বাজে ডাক্তার আমার একটা জিনিস লাগবে, দিবি? বলছে, কি? বলছে, আমার লজ্জা করছে। বলছে, লজ্জা করছে মানে তোমার জিনিসটা না বললে আমি কি করে বুঝবো তোমার কি লাগবে? বলছে, ভাই ডাক্তার আমাকে একটা সেফটি পিন দিবি? বলছে, সেফটি পিন? সেফটি পিন আমি কোথায় পাবো? বলছে, একটা তুই ডাক্তার হয়েছিস আর একটা সেফটি পিন জোগাড় করতে পারছিস না, তুই কিসের ডাক্তার? বলছে, ডাক্তাররা কি সেফটি পিন নিয়ে ঘোরে নাকি? বলছে, আমাদের গ্রামের ডাক্তারদের কাছে সেফটি পিন থাকে, যখন পায়ে কাটা ফুটে যায় তখন তো সেফটি পিন দিয়েই বের করে দেয়। তুমি যত সব পাগল কোথায় যাও এখান থেকে। ডাক্তার আমার সাথে কিন্তু এরম ব্যবহার করবি না। বলছে, ব্যবহার না কথাটা ব্যবহার বলো। ঠিক আছে ও হচ্ছে, আমার সাথে এরম ব্যবহার করবি না, আমি কিন্তু অনেক পড়াশোনা করেছি। বলছে, কতদূর পড়েছো? বলছে, আমি তোর থেকেও বেশি পড়েছি। বলছে, আমি ডাক্তার ময়না।
আচ্ছা, ডাক্তার হলে কি বেশি পড়াশোনা করতাম? আচ্ছা হ্যাঁ, আমি কিন্তু ক্লাস 2 অবধি পড়েছি। বলছে অনেক পড়ে ফেলেছে। এবার একটা, তুই কি আমার থেকে বেশি পড়েছিস? বলছে হ্যাঁ না একটু বেশি পড়েছি। ক্লাস 3? বলছে তারও বেশি। ক্লাস 4? বলছে তারও বেশি। ক্লাস 10? বলছে তারও বেশি। এই জন্য আমি ডাক্তার হইনি। এত পড়াশোনা করে তোর কপালে কি জুটলো? একটা গ্রামের মেয়ে। আর আমি পড়াশোনা না করে আমার একটা বাজে ডাক্তার বড় হয়ে গেল, তাহলে জিতলো কে? বলছে তুমি আর তোমার বুদ্ধি, তুমি যাও এখান থেকে যাও। বলছে ডাক্তার আর একটা সমস্যা আছে। বলছে আবার কি হয়েছে? যাও মনে এখান থেকে, আমার হসপিটালে যেতে হবে। বলছে ভাই ডাক্তার, আমার মাকে না তুই মা বলে ডাকবি না। বলছে শাশুড়িকে মা বলবো না তো কি বলবো? আরে আমার মা আর তুই তো একই বয়সী, আমার মাকে তুই দিদি বলে ডাকবি। বলছে কি পাগল তুমি, শাশুড়িকে কেউ দিদি বলে ডাকে? বলছে উফ বাবা, একটা শিব ঠাকুরের মতো বরের সাথে আমার বিয়ে হয়েছে, আমি কি তোকে নিয়ে থাকতে পারবো নাকি? আমার বাবার বয়সী একটা বর, এ নাকি আমার বর হয়েছে, আমার মাকে আবার ম্যা ম্যা করে ডাকছে। বলছে বাবা যাও এখান থেকে যাও। এইটা একটা মনে ছিল, এইটুকু আমি বললাম। থ্যাংক ইউ।